খেলা কেমন দেখলেন বলুন। ভারত বনাম ইউএসএ। প্রথম বলেই এলবিডব্লিউ কে করলেন হর্ষদীপ সিং। বলটি পড়ল এবং তারপর ইনসুইং। সেই ওভারেরই শেষ বলে তুলে নিলেন আরেকটি উইকেট। তারপর ক্রিজে এলেন সেই অ্যারন জোন্স, কিন্তু 7 ওভার 2 বলে হার্দিক পান্ডার বলে তিনি একটি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন মোহাম্মদ সিরাজের কাছে। খুবই সহজ ক্যাচ। এট হয়ে যাওয়া টেলরকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান অক্সর প্যাটেল। তিনি করেন 30 বলে 24 রান। নীতিশ কিন্তু ততক্ষণে ক্রিজে সেট হয়ে গেছেন। হার্দিক পান্ডাকে 6 মারার পরে স্ট্রেট ড্রাইভ করে যে 4টি মারলেন সেটি তো অনবদ্য। লুই অ্যান্ডারসন ক্রিজে এসেই আক্রমণাত্মক খেলা চালিয়ে যেতে থাকেন। 23 বলে 27 রান করার পরে নীতিশ কুমারকে সাজঘরে পাঠান হর্ষদীপ সিং। অসাধারণ ক্যাচ ধরেন মোহাম্মদ সিরাজ। হর্ষদীপ সিং 4 ওভার বল করে 9 রান দিয়ে 4টি উইকেট দখল করেন। 111 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেবে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান বিরাট কোহলি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অর্থাৎ নেত্রভালকারের দ্বিতীয় ওভারে আবারও মিস টাইমিং করে বসেন রোহিত শর্মা, আর তার ফলে 2 উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় 10। আর তারপর ঋষভ পান্ত একটি দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড আউট হয়ে যান। এটি অনেকটাই নিচু হয়ে গিয়েছিল। বাকি খেলাটুকু অসাধারণ দক্ষতায় শেষ করেন শিবম দুবে এবং সূর্যকুমার দ্য স্কাই। অবশেষে জয়লাভ করে ভারত, তুলে নেয় তার লক্ষ্যমাত্রা।